ইসলামিক দলগুলো ঐক্য হোক, আমরা দোয়া করি। ঐক্যের দ্বার প্রান্তে এটা পরিপূর্ণ ঐক্যে রূপান্তরিত হোক। যারা গাদ্দারি করবে, যারা ইসলামের বিপক্ষে যাবে, মুমিন নয় বেঈমান, তারা বেঈমান। সময় এসেছে ইসলামকে বিজয় করার, সময় এসেছে ইসলামকে এগিয়ে নেওয়ার, সময় এসেছে। এই সময় আল্লাহ তৈরি করে দিয়েছেন। যারা গাদ্দারি করবে, যারা ইসলামের বিপক্ষে যাবে, মুমিন নয় বেঈমান, তারা বেঈমান। ইসলামিক দলগুলো ঐক্য হোক, আমরা দোয়া করি। ঐক্যের দ্বার প্রান্তে এটা পরিপূর্ণ ঐক্যে রূপান্তরিত হোক। সবাই বলি আমিন। তারা ঐক্য হলে তো আর আমাদের ঝামেলা নাই। কি ঝামেলা আছে? আমাদের আর ঝামেলা নাই। এবার আসেন কোরআন শরীফের আয়াত। বদরের যুদ্ধ বাদ অল্প আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 3 বছরের মাথায় উহুদের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। এখানে পুরা যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা আয়াতের শানে নুজুল শোনাচ্ছি। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ মারা যায়, আমরা খলিফা। বুঝতেছেন কথা? আল্লাহ কি বলে দেখেন, আফা ইম্মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আও কুতিলা, অথবা যদি তাদেরকে হত্যাও করা হয়, ইনকালাবেতুম আলা আকাবিকুম, তোমরা কি পিঠ প্রদর্শন করে, এই আপনি যদি এইখান থেকে ওই গেট দিয়ে এই মাঠ ছেড়া যাইতে চান, তাহলে পিঠটা আমার দিকে হবে না? আপনার চেহারা যাবে ওইদিকে, পিঠ হবে এইদিকে। আল্লাহ এটাই বলতেছেন, ইনকালাবিতুম আলা আকাবিকুম, তোমরা কি পিঠ প্রদর্শন করে, পিঠ দেখায়া ময়দান ছেড়ে চলে যাবে। ওয়ামাইয়ানকালিব আলা আকিবাই, যে ব্যক্তি পিঠ প্রদর্শন করে ময়দান ছেড়ে চলে যাবে, যাও, ফালাইয়াজুরাল্লাহ শাইআ, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। ঠিক এই আয়াতে শানে নুজুল। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। পাথর এসে রাসূলের হেলমেট, লোহার টুপি। লোহার টুপি কেন পরছেন? যুদ্ধের পোশাক হিসাবে পরছেন। ওলামায়ে কেরাম হুঙ্কার দিলে, আমরা আল্লাহু আকবার স্লোগান দিলে, 15-17 বছর ফেসিবাদরা মনে করত জঙ্গিদের স্লোগান। কি কথা ঠিক? লোহার টুপি পরে রাসূল উহুদের ময়দানে, পাথর এসে লোহার টুপিতে আঘাত করলো, ভেঙ্গে লোহার কড়া ঢুকে গেল। এখানে লোহার কড়া, আংটা হাড্ডিতে আটকায় গেছে, রক্তক্ষরণ হচ্ছে। আবারও আঘাত আসলো, এই ঠোঁট ফেটে দাঁত মোবারক দান শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে, খানকায়ও না, মসজিদেও না, মাদ্রাসায়ও না। আমি বলি, আওয়ামী লীগ আমাদের জন্য রহম ছিল। না পিটাইলে ময়দানে যে ওলামায়ে কেরামের কাজ আছে, এটা আলেমরা বুঝতো না। কি কথা বুঝেন? ওরা যখন দেখছে আলেমরা, কিরে মাদ্রাসা চালাইতে পারি না, মসজিদের মিম্বর থেকে বয়ান করতে পারি না, মাহফিল থেকে কথা বলতে দেয় না, মাইক কেড়ে নেয়, চেয়ারম্যানের অনুমতি না হলে মাহফিল হয় না, মেম্বার রাজি না থাকলে মাহফিল হয় না, চেয়ারম্যান মেম্বার নারাজ হয়ে
খতিবের খতিবগিরি থাকে না, মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব থাকে না, হয় না? এগুলো দেখে আমরা বুঝছি ময়দান আমরা ছেড়ে দেওয়ার কারণে খানকা, মাদ্রাসা, মসজিদ, ইসলামের এই ঐতিহ্যগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য এখন ওলামায়ে কেরাম মাঠে খুব তৎপর। আমাদেরকে মাঠে নামাইছেন আপনারা, কি কথা কন? এখন আমরা মাঠে, আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান শহীদ হয়ে গেল, চেহারা রক্তাক্ত হয়ে গেল, রক্তক্ষরণ হচ্ছে, নবুয়তের দেহ থেকে রক্ত ঝরছে। এই রক্তের দাম পৃথিবীর কোনো বস্তু দিয়ে হবে না। আল্লাহ রসুল দাঁড়ানো থেকে বসে পড়লেন। 12-13 জন সাহাবী যারা রসুলের সাথে ছিলেন, বগলের নিচে একজনের হাত আরেকজন এইভাবে বগলের নিচে ঢুকায়া দিয়া চাঁদের মতো গোল বাউন্ডারি তৈরি করে বেষ্টনী তৈরি করলেন। এই 10-12 জন তারা হলফ করলেন, শপথ করলেন, অঙ্গীকার করলেন, আমরা জীবিত থাকতে একটা পাথর কোনাও আর নবীকে স্পর্শ করতে দিব না। যেদিক দিকে তীর আসতো, এই সাহাবীদের পিঠের পিছনে নবীজি বসে আছেন বিশ্রামে। তীর আসে, তীরগুলো তাদের বুকের মধ্যে আঘাত আনে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষ হিসাবে লম্বা ছিলেন, সাহাবীদের মধ্যে লম্বা সাহাবী, বডিও ভালো, স্বাস্থ্য ভালো, দেখতে শুনতেও লম্বা। তার এই বুক থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 80-90টা তীরের আঘাত। কিন্তু ইমানি হিম্মতে তিনি তখনও দাঁড়িয়ে পাহারাদারি করতেছেন। ওই মুহূর্তে কোরআন শরীফের আয়াত নাজিল হলো নবীজির উপর। নবীজি রক্তাক্ত, জুবানও রক্তাক্ত। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। নবীজি যখন রক্তাক্ত, বেহুশের মতো ময়দানে পড়া, ইবলিস শয়তান মানুষের সূরত ধারণ করে উহুদ পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিচ্ছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদকে হত্যা করা হয়েছে। বুঝতেছেন কথা? মিথ্যা খবর রটায় দিছে ইবলিস, মানুষের সূরত ধারণ করে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যারা ছিলেন, কেউ অস্ত্র হাত থেকে, তরবারি হাত থেকে ফেলে দিলেন, নবী নাই, কার জন্য যুদ্ধ করব? কেহ তরবারি চালাইতেছে না, কেহ হতভম্বর মতো, নবী নাই, এখন কি হবে, এখন কি হবে? আল্লাহ তাআলা ওই মুহূর্তে আয়াত নাযিল করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, অনেক নবী রাসূল ইতিপূর্বে অতিবাহিত হয়েছেন। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ মারা যায়, আও কুতিলা, অথবা যদি তাকে হত্যাও করা হয়। কে বলতেছেন কথাটা? আল্লাহ। যদি তাকে হত্যাও করা হয়, ইনকালাবিতুম আলা আকাবিকুম, তোমরা কি পিঠ দেখায়া ময়দান ছেড়ে চলে যাবে? ওয়ামাইয়ানকালিব আলা আকিবাই, যে ব্যক্তি পিঠ প্রদর্শন করে ময়দান ছেড়ে চলে যাবে, যাও, ফালাইয়াজুরাল্লাহ শাইআ, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। আয়াত যখন নাজিল হলো, নবীজি বসা, আবু দুজানা যার বুকের মধ্যে তীর, বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে, আবু দুজানা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আয়াত নাজিল হয়েছে, আমরা যদি আপনার পক্ষ থেকে
আয়াত তেলাওয়াত করি, ময়দানের সাহাবীরা ততটা উজ্জীবিত হবে না। শয়তান ঘোষণা দিছে আপনি নাকি দুনিয়াতে নাই। আমি বসলাম, আপনি আমার দুই কাঁধে পাও দিয়ে, দুই কাঁধে ভর দিয়ে উঠেন, আমি আপনাকে নিয়ে দাঁড়িয়ে যাব। আপনি আপনার রক্তাক্ত জুবান দিয়ে আয়াতটা তেলাওয়াত করবেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আপনার জুবানে কোরআন তেলাওয়াত শুনলে সাহাবীদের ঈমান বেড়ে যায়, ঈমানের মধ্যে জোশ আসে। আপনি আয়াত তেলাওয়াত করলে আবার সাহাবীরা উজ্জীবিত হয়ে ময়দানে লড়াই শুরু করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চলাকালীন সময় কোরআনের আয়াত, রাসূলের জুবান রক্তাক্ত, ওহী নাজিল হয়, চেহারা রক্তাক্ত, ওহী নাজিল হয়। এত বড় দামি কাজ, জীবনের চাইতে কাজের দাম বেশি, জীবনের চাইতে বিশ্রামের চাইতে কাজের দাম বেশি। নবীজি যখন আবু দুজানার কাঁধে উঠে আয়াত তেলাওয়াত করলেন, সাহাবীরা আবার যুদ্ধ শুরু করে দিলেন। কাফেরদের উদ্দেশ্য ছিল মদিনা দখল করা, কাফেরদের উদ্দেশ্য ছিল মদিনার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওই সাহাবীদেরকে দিয়ে আবার যুদ্ধ করাইলেন। আর কি বললেন? নবী যদি মারা যায় অথবা নবীকে যদি হত্যাও করা হয়, তোমরা কি ময়দান ছেড়ে চলে যাবে? এর মানে নবী থাকলেও ময়দানে থাকতে হবে, নবী না থাকলেও ময়দানে থাকতে হবে। মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ? মাঠে কে কে থাকতে রাজি আছেন? হাত দেখা। মাঠে মাঠে এখন সামনে জাতীয় নির্বাচন। কোন ইসলামপন্থী, কোন ইমানদার ঘরে বসে থাকতে পারে না। খানকায় থাকবো, সময় মতো থাকবো। এখন ময়দান ঠিক করার সময়। ইসলামের বিজয়ের সূচনা, ইসলাম বিজয় হবেই হবে যদি আপনারা মাঠে থাকেন। ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর আলোচনার দরকার আছে? সব মাঠে থাকলে তো আমরা তো আরামই থাকবো। আমরাও আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামিক, এটা ইসলাম, এটাও ইসলাম, ইমানি দায়িত্ব। খলিফা না আপনারা? কথা কয় না? আপনারা খলিফা না? আল্লাহ তাআলা আসবেন না, উম্মত দিয়া, বান্দা দিয়া কাজ করাবেন। নবীরা ডাইরেক্ট, আমরা হইলাম ইনডাইরেক্ট। আমাদের কাছে জিবরাইলও আসবে না। কথা কয় না? আমাদের কাছে জিবরাইলও আসবে না। নবীদের কাছে আসতেন, নবীর দরজা শেষ, জিবরাইলের ডিউটিও শেষ। এখন আর জিবরাইল আসবে না। কোরআন সুন্নাহ, রাসূল বলছেন দুইটা জিনিস রেখে গেলাম উম্মত, কোরআন আর হাদিস। যদি এই দুইটার উপর তোমাদের ইস্তেকামত থাকে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আরো অনেক আলোচনা আছে, লম্বা আলোচনার দরকার নাই। এতটুকু সবক, আমরা খলিফা। দুইটা উদ্দেশ্যে আল্লাহ বানাইছে মানুষকে, একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। ইবাদত যেই কাজ নিজে নিজে করলেই হয়ে যায় সেটা হলো ইবাদত। নামাজ, কথা কন, রোজা, এটা হলো ইবাদত। যেই কাজ নিজে করলে হয় না, চোর চুরি করেছে, কোরআন বলেছে তার হাত কেটে দাও, সেখানে রাষ্ট্রের প্রয়োজন আছে। কথা বলে, ইসলামিক দেশ যদি হয়, আদালতে বিচার হবে। বিচারক যখন দেখবে যে সত্যি সে চোর, কোরআন অনুযায়ী রায় দিবে তার হাত কাটো, তখন গিয়ে সরকারিভাবে তার হাত কাটা হবে। কোন মুমিনকে হত্যা করা হবে অন্যায়ভাবে, ইসলামিক রাষ্ট্র তখন বিচার করবে কোরআন অনুযায়ী। কুতিবা আলাইকুমুল কিসাস, আছে কি নাই? কিসাস তোমাদের উপরে ফরজ করলাম। এইভাবে যদি দেশকে, জমিনকে
ইসলাম দিয়ে সাজাইতে যে না চায়, তাহলে কোরআনের এই আয়াতগুলোর উপর ইচ্ছাকৃত আমল ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত হবে। কথা বুঝতেছেন আপনারা? রসুল গেছেন, আবু বকর খলিফা, আবু বকর গেছেন, ওমর খলিফা, ওমর গেছেন, ওসমান খলিফা, ওসমান গেছেন, আলী খলিফা। সেই খেলাফতকে ইহুদিরা, সেই খেলাফতকে বেঈমানরা ধ্বংস করেছে। আমরা এই বাংলাদেশ ছোট্ট দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, শাহজালালের দেশ, পীর আউলিয়ার দেশ, এই গহুরপুরী সাহেবের অনেক বিচরণ এই মোহনগঞ্জ ময়মনসিংহে রয়েছে, এই যে হজরত রয়েছেন সহবতী আপ্তা, এই হজরত আছেন, এইভাবে ময়মনসিংহে আব্দুর রহমান শাহ, আব্দুল হক শাহ, এইভাবে ঝাঞ্জাইলে মুফতি জিয়াউদ্দিন সাহেব, এই বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনায় অনেক বড় বড় আহলুল্লাহ, আহলে ইলম, আহলে বুজুর্গ তারা রয়েছেন। আল্লাহ তাআলা ওনারা যেই দিকে দিক নির্দেশনা দিবেন আমরা সেদিকেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। হজরত আছেন আজকের মাহফিলের সভাপতি, হজরত দোয়া করবেন, সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। একজন ওই শেষ মুহূর্তে আমরা মাহফিলটা অসুন্দর হোক এমন আচরণ